Sharanta Singh from Nungshipi Malpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mi Tapati Singhoi Nungshipi Malpirale Nolai Bhanat Ahasu Ajikar Erelai Bhanat Abok Chabana Nungsilo More Habibe Buni Habi Marot Masangori Sambhasa Janauri Ahya Yodik Yaridik Vishnu Priya Manipuri Marthare. তুমি হাবিও হার পাশে নি নেকাদিন লাইভ করুরি এহান আজকার এহান মাতানকার লাইভ হান বারো সেন্দা দাক্রম বহুরিমি মাতানকার লাইভ এহান মানুষ যত সময় থাই তারা তত সময় থাউরি 6টা পেয়াও ওর তার আগেও ওর তার পিছেও ওর ওহান মানু কতিহান থাই তাই ওহানোর গজে তো তার পিছে আমি 7:30 বারো বহুরি মি হাবিরে সম্ভাষা জানাই তো আহিয়া অধিক বিষ্ণুপ্রিয় মণিপুরী মাঠারে ইয়ারিদানার সালেদে আমি হাবিয়া নিতুরিয়া কাম করি হ্যালো 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 কে কে আছেন জয়েন করুন কমেন্ট করুন হ্যালো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং মি টপে যারা আছেন কমেন্ট করুন কথা বলুন হ্যালো থ্যাংক ইউ for joining me. Comment here. I can see 16 people joined. Please come down and talk to me. Like গুলো করে দিন, কমেন্ট করুন। হ্যালো হ্যালো
ইমাঠার হানমাতি হাবি ইমাঠার হানমাতি কাহ হাবিহানে দিলয়া আমার ঠার হানমাতি খাবি হাবিহানে দিলয়া আমার ঠার হানমাতি কাহ হাবিহানে দিলয়া নাইলে মামর তৈ নায়ে এহান খানি হার পেকনে নাইলে মামর তৈ নায়ে এহান খানি হার পেকনে আমার ঠার হানমাতি কাহ হাবিহানে দিলয়া আমার ঠার হানমাতি কাহ লাস না পেয় মোরে বেবুনি আমার ঠার হান টটরতে যে পেয় উঠায় তুমি আমার ঠার হান মাতিও যে পেত উঠায় তুমি আমার ঠার হান মাতিও ইমা ঠার হান মাতি কাহ হাবিহানে দিলয়া ইমা ঠার হানমাতি কাহ নাইলে মামর তৈ নায়ে এহান খানি আর পেকনে ইমা ঠার হানমাতি কাহ উরাহিছি না করিও আমারি মা রেতে উরাহিছি না করিও আমার ইমারেতে হুদা ঠার হানমাতে দিলে হুদা ঠার হান মাতে দিলে হারো ইমা ওইরি হে হুদা ঠার হান মাতে দিলে হারো ইমা ওইরি হে ইমা ঠার হান মাতে দিলে। নমস্কার, ইয়াহিয়া ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসার জন্য। হ্যালো, অনেক দিন পরে আসলেন না ইয়াহিয়া? হ্যালো, লাস না পেয় মোর বেবুনি। আপনাকেও ধন্যবাদ দিদি, আমাকে মনে রাখার জন্য। হ্যাঁ, মনে আছে তো। আর নামটা একদম আলাদা একটা নাম, তার জন্য আমার মনে আছে। ভালো আছেন তো? খুব খুশি হলাম দেখে। নামটা একদম আলাদা একটা নাম, ওর জন্য মনে আছে আমার। ভালো আছেন তো বলুন? সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য।
আপনারা আসুন, কমেন্ট করুন। আমার লাইভটা মাত্র শুরু করেছি, বেশি সময় হয়নি। আসুন কথা বলি, সবাই মিলে কথা বলে। এই 1 ঘন্টার মতো সময় আমরা সবাই নিজেদের কথাগুলো শেয়ার করতে পারবো এখানে বসে। বেশিক্ষণ হয়নি আমি এসছি, আসুন কথা বলি সবাই। ইয়াহিয়া শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ, আমার এক্সাম ছিল তাই আসতে পারিনি, ফোনে হাতে নিতে পারি। বাহ, খুব ভালো কথা। এক্সামের সময় ফোন হাতে নিতে হয় না, ভালো কথা। এর জন্য আমি খুব দুঃখিত। না না, তাতে কিছু নেই, পরীক্ষাটা ভালো করে দেওয়াটাই বড় কথা। হ্যাঁ, কিসের এক্সাম ছিল? কিসের এক্সাম ছিল? হ্যালো, ইন্টার ফার্স্ট ইয়ারের। আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ারের। ও, তার মানে তুমি ছোট্ট, আমি ভাবছিলাম বড় অনেক। ছোট, পড়াশোনা করা। তোমাকে তুমি বলছি। হাফ ইয়ার এক্সাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে তাহলে তুমি বলছি। খুব ভালো লাগলো। গরম কীরকম ওইখানে? আমাদের এখানে প্রচণ্ড গরম। আমি আসামে থাকি তো, ভারতের। এখানে প্রচণ্ড গরম। তোমাদের এখানে কীরকম গরম? এক্সাম ভালো হয়েছে? অনেক অনেক গরম। আচ্ছা আচ্ছা, আমাদের এখানেও অনেক গরম গো, ভীষণ কষ্ট। আর পরীক্ষা কেমন হলো বলো? আমি সিলেটে থাকি। হ্যাঁ, আচ্ছা। আমি ভারতের আসামে থাকি, এখানেও প্রচুর গরম, ওইদিকেও গরম। আসলে পুরো এদিকটাই গরম পড়েছে। এখন গরমের সময় তো, আম কাঁঠালের সময়। এই গরমে আম পাকবে, কাঁঠাল পাকবে। না, বছরে এই সময়টায় আম কাঁঠালের সময়। আসামের ভাষা কী রকম, আমাকে কি একটু শোনাবেন আপনি? হ্যাঁ, অবশ্যই শোনাবো। আসামের ভাষাকে বলে অসমিয়া। অসমিয়া বলে, অসমিয়া। ওকে। আর ইংরেজিতে বলে অ্যাসামিজ। ইংরেজিতে বলে অ্যাসামিজ। আর বাকিরা বলে অসমিয়া।
আমাদেররা। এখন ধরো তোমার নাম কি, তোমার নাম কি, ধরো এটা আসামিজে কি হবে? হ্যাঁ, হোয়াট ইজ ইয়োর নেম ইংরেজিতে হলো, তোমার নাম কি বাংলায় হলো, আসামিজে কি হবে? আপনার নাম কি, আপনার নামটু কি, বা আপনার নাম কি, আপনার নামটু কি, এরকম একটা সুর আছে, মিষ্টি একটা সুর, এনেকে মানে এরকম করে বলবে, আপনার নামটু কি বারু, এরকম খুব মিষ্টি করে বলে ওরা একদম। তুমি এত লম্বাটা বুঝবে না, তাই আমি বললাম আপনার নামটু কি বারু। বারু এটা মানে বারু শব্দটা ওরা লাস্টে বাক্যের শেষে মিষ্টি করে আপনার নামটু কি বারু, এরকম করে বলবে। ধরো তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। হ্যাঁ, সুব্রত দিদা কেমন আছো? ভালো আছি গো সুব্রত, ধন্যবাদ জানাই আসার জন্য। আর তুমি কেমন আছো তাই বলো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, আসামিজে হবে আপনি কোথ থাকে, আপনি, আপনি কত, কোথায়টা হবে কত, থাকে আপনি কত থাকে। যদি আপনি করে বলে তাহলে হবে আপনি কত থাকে, আর যদি তুমি করে বলে তাহলে হবে তুমি কত থাকা। বুঝতে পেরেছ? এরকম হবে তুমি কত থাকা, এরকম হবে। ধন্যবাদ জানাই সবাইকে আসার জন্য। আর ইয়াহিয়াকে খুব ভালো লাগলো, তুমি যে এত সুন্দর প্রশ্ন করেছ। তো এখন শুনতে পেয়েছ, বুঝতে পেরেছ? সুব্রত কোথায় গেলে তুমি? ফোন কমেন্ট করো। দিদা আমি সুব্রতর বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সুব্রতর বোন। ভালো আছো তুমি? হ্যাঁ, আপনি খুব ভালোভাবে বোঝান, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাই ইয়াহিয়া। হ্যাঁ, আমি তো এই কাজ করি আমার চ্যানেলে, যে আমি তো আচ্ছা আজকে আমি অ্যাসামিজে বললাম, কিন্তু আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাতে বলি। আমি ওইটা শেখাই, কারণ ওইটা আমার মাতৃভাষা। আমার এই চ্যানেলে আমি মাতৃভাষা শেখাই, মাতৃভাষাতে কথা বলি, আর লাইভে সব ভাষায় বলি, কিছু না। তোমরা সবাই আসো, তোমরা আমার এই ইউটিউবের ফ্যামিলির পরিবারের সদস্য। তো তোমাদের সঙ্গে আমি সব ভাষায় কথা বলি, যে যেরকম সবার সঙ্গে চেষ্টা করি নিজের ভাষায় কথা বলতে। ভাষা এরকম একটা জিনিস, নিজের ভাষা যদি কেউ বলে আমাদের সঙ্গে, আমাদের একদম খুব ভালো লাগে। হ্যাঁ দিদা ভালো আছি। হ্যাঁ, খাওয়া হয়েছে? দুপুরের খাওয়া? আমার নিজের ভাষায় যদি আমার সঙ্গে কেউ কথা বলে, আমার একদম একটা প্রাণে লাগে, খুব ভালো লাগে, অন্তরে একদম গেঁথে যায় কথাটা, ভালো লাগে, ভালো লাগা দিয়ে বলছি। আর ধরো যেমন অন্য ভাষা দিয়ে কথা বললো, যেটা আমি বুঝতে পারি, তাহলে বুঝি আর কি, জাস্ট বোঝা। কিন্তু অন্তর দিয়ে বুঝতে গেলে নিজের মাতৃভাষাতে যদি কেউ বলে,
আমরা অন্তর দিয়ে বুঝতে পারি। দাদু, আমি সন্ধ্যা 7টায় লাইভে আসবো, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে নিমন্ত্রণ দিলাম, আসেন আমার লাইভে 7টায়। আচ্ছা, আমি চেষ্টা করব, ঠিক আছে? আর তুমি কোথাও কমেন্ট করে যাবে, আমি তাহলে তোমার ওইখানে ঢুকতে পারবো। আর আমি আবার 7:30টায় বসি লাইভে, ঠিক আছে? তো আমি ঢুকে অল্প সময় তোমার সঙ্গে কথা বলে চলে আসব। বুঝতে পেরেছো আমি কি বলছি? আমার আবার 7:30টায় শুরু হয় আমার সেকেন্ড লাইভটা, ঠিক আছে? খুব ভালো লাগলো ইয়াহিয়া। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কোথাও গিয়ে একটা কমেন্ট করে আসো, তাহলে আমি তোমার লাইভে ঢুকতে পারবো, ঠিক আছে? ঢুকতে পারবো 7টায়, ঠিক আছে? আমি অল্প সময় হলেও থাকবো, কারণ আমারও লাইভটা শুরু হবে তো 7:30টায়। বুঝতে পেরেছো ইয়াহিয়া? ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগলো। এখন থাকো কিছুটা সময়। দিদা, তোমার মুখ দেখাও না গো, এখানে প্রচণ্ড গরম, তাই মানে আমি এখন মুখ দেখাচ্ছি না। ওই 7:30টায় যখন বসবো তখন আমি মুখ দেখিয়ে করব। তখন মানে ওই এই কদিন আমি এরকমই করছি, বিকেলের যেটা লাইভ মানে 3:30টার যেটা লাইভ, ওইখানে আমি আর মুখ দেখাই না, এমনি কথা বলি। আর 7:30টার লাইভে আমি মুখ দেখিয়ে লাইভটা করি, কারণ এক সময় মানে লাইভটা মুখ দেখিয়ে করলে ভালোও লাগে, ওই আর কি। হ্যাঁ, আছি আপনার পাশে, হ্যাঁ, সবাই সবার পাশে থাকি। আর আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, সবার উদ্দেশ্য যেন পূরণ হয়, সবার কাজ যেন ভালো হয়, ওইটাই আমার ইচ্ছে। আর আমি ওইটা চাইবো সবার জন্য, আর পাশে থাকবো ইয়াহিয়া। তোমার এখানে যাব আমি, খালি তুমি আমাকে একটা কমেন্ট করতে হবে কোথাও গিয়ে, ঠিক আছে? তোমাকে আমি খুঁজে পাবো বোধহয়, আমি তোমাকে কমেন্ট সাবস্ক্রাইব করেও রেখেছি হয়তো। তুমি যদি আগে আমার এখানে এসে কমেন্ট করেছো, লাইভে কমেন্ট করলে না বোঝা যায়, মানে পাওয়া যায় না পরে। তুমি আমার যে কোনো একটা ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করো, তাহলে তোমাকে আমি খুঁজে পাবো, আর খুঁজে পেলে আমি তোমাকে সাবস্ক্রাইব করব। আর তুমিও আমাকে সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব, যদি তোমার ইচ্ছে থাকে। হ্যাঁ, তো আর তোমাকে আমি সাবস্ক্রাইব করব, তুমি আমাকে ওই কমেন্টটা দিয়ে রাখবে, ঠিক আছে? তোমার নাম কি গো? তুমি বোন বলছো, সুব্রতর বোন বলছো? তোমার নাম কি দিদা? তোমার মুখ দেখাও বলছে। এত গরম না, সত্যি আর মুখ দেখাতে ইচ্ছে করে না, উল্টো পাল্টা হয়ে তো আর মুখ দেখানো যায় না। মুখ দেখাতে গেলে তো একটু ঠিকঠাক হয়ে বসতে হবে। ওর জন্যে আমি এভাবে কথা বলছি, ঠিক আছে? আমি অনেক আগে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি দাদু, হ্যাঁ ঠিক আছে। আর আমিও বোধহয় তোমাকে দিয়েছি, মনে হচ্ছে আমার দিয়েছি। তবু আমি আরেকবার চেক করব, তুমি আমাকে একটা ওই কমেন্ট করে যেও, ঠিক আছে? আমার ভিডিওগুলোতে। হাই দিদা, মৌ হাজরা, মৌ হাজরা, হাই, তোমাকেও হাই করছি। ভালো আছো তুমি? ধন্যবাদ জানাই। দাদু ভাই কী করছে? দাদু ভাই আছে নিজের মতে, আমি আমার কাজে, দাদু ভাই দাদুভাইয়ের কাজে। তোমার নামটা বললে না বোন? সুব্রতর বোন নামটা কী ছিল? আমি লাইভ শেষে
আপনাকে কমেন্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জাস্ট খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে। আর তুমি যদি আমার ভাষা শিখতে চাও, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা, তাহলে তুমি আমার ওই ভিডিওগুলো দেখতে পারো। দিদা ভালো আছো? মৌ হাজরা জিজ্ঞেস করছে। হ্যাঁ গো, ভালো আছে, তুমি ভালো আছো তো? আমার নাম দিদা শ্রাবন্তী। বাকি সুন্দর নাম, শ্রাবন্তী, শ্রাবন্তীনগর। একটা কবিতায় পড়েছিলাম এইটা, শ্রাবন্তী, শ্রাবন্তীনগর শব্দটা। খুব সুন্দর নাম, শ্রাবন্তী, মিষ্টি নাম। মৌ হাজরা, তুমি ভালো আছো? শ্রাবন্তী, বলো তোমার কথা। দিদা তোমার লাইভে প্রথম এলাম। হ্যাঁ, মৌ হাজরাকে আমি আজকে প্রথম দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। আর তুমি কোত্থেকে দেখছো তাই বলো। আমি ভালো আছি দিদা। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় গো? ভালো লাগলো, ভালো থাকো। তোমার বাড়ি কোথায়? শ্রাবন্তী, চুপ করে গেলে? এত সুন্দর নাম তোমার। তুমি কি করো শ্রাবন্তী? পড়াশুনো করো না চাকরি বাকরি করো? থ্যাংক ইউ দিদা। হ্যাঁ, খুব সুন্দর নাম তোমার। আপনার ভয়েস এবং ব্যবহার অনেক ভালো লাগে। আপনার লাইফ থেকে বের হতে ইচ্ছে হয় না। ও বাবা, খুব খুশি হলাম ইয়াহিয়া। আমার না স্টুডেন্টদের ভীষণ ভালো লাগে। তোমরা সবাই স্টুডেন্ট, আমার খুব ভালো লেগেছে তাই। মৌ হাজরা হয়তো স্টুডেন্ট, আমার মনে হচ্ছে তাই। আর শ্রাবন্তীকেও আমার তাই মনে হচ্ছে। তাই তোমরা খুব ভালো থাকবে, ভালো মানুষ হবে। আমি একজন টিচার ছিলাম, তো আমি ওইটাই চাইব। আর তোমরা আমাকে দিদা বলে ডাকছো, তো একজন দিদা হিসাবেও আমি ওই চাইবো যে আমার নাতনিরা যাতে খুব ভালো মানুষ হয়। মৌ হাজরা, তুমি কোথার থেকে দেখছো? তোমার নামটা কি মৌ? দিদা, আমি এইটে পড়ি। আচ্ছা, ছোট্ট মেয়ে। এইটে পড়ি। আচ্ছা, শ্রাবন্তী ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, খুব ভালো। আমার মনে হচ্ছিল এরকম যে তুমি ছোট্ট, আর তোমার এই তুমি পড়াশোনা করো, ওরকম মনে হচ্ছিল, জানি না কেন। তো খুব ভালো লাগছে তোমরা সবাই এসছো আমার এই দিদার ঘরে। খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আর ভালো মানুষ হও। পড়াশোনা তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। কারণ
পড়াশোনা করলেও কিন্তু সব মানুষ ভালো হতে পারে না। আমার বাড়ি বহরমপুর। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, বহরমপুরে। আচ্ছা, আমি বহরমপুর গেছি গো, অনেক আগে। অনেক আগে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম বহরমপুর। তখন আমি কলকাতা থাকতাম, পড়াশোনা করতাম, তখন বহরমপুর গেছি। হ্যাঁ, আমি স্টুডেন্ট। হ্যাঁ, আমার ওরকমই মনে হচ্ছিল তুমি স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো না কলেজে পড়ো? শ্রাবন্তী তো ক্লাস 8-এ পড়ে, ভালো লাগলো দেখে শুনে। তারপর ইয়াহিয়া আছে, শ্রাবন্তী আছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আদর জানাচ্ছি, পাঠাচ্ছি। তোমরা ভালো মানুষ হও, আশীর্বাদ সঙ্গে। হ্যাঁ, আমার নাম মৌ, এরকম মনে হচ্ছিল। ধন্যবাদ এত লাভ লাভ দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তা তো আপনার বাড়িতে কি কাজ চলতেছে? আমাদের বাড়িতে না গো, ওই পাশে বাড়িতে ওই ঘর বানানোর কাজ। ঘেঁ ঘাঁ চলতেই থাকে এগুলো, চারদিকে খালি ঘর বানায় আর শব্দ। উপায় তো নেই, ঘর তো বানাবেই বলো দিদা। আমি মুর্শিদাবাদের বহরমপুরে থাকি, আমি বুঝতে পেরেছি। বহরমপুর আমি গেছি, ওইখানে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, বহরমপুরে আমি গেছি গো, ওইটাই বলছি। একবার গেছি। জয়দীপ দিদা, হ্যাঁ, ধন্যবাদ জানাই জয়দীপকে। অনেক দিন পরে আসলে আবার খুব ভালো লাগলো জয়দীপ। সবাই লাইকগুলো করে দেবে, হ্যাঁ। তোমরা আমার লাইভে এসছো ভালোবেসে, তো লাইকগুলো খুব ভালোবেসে দিও। জয়দীপ ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে আজকে। স্কুল চালু হয়ে গেছে তো তাই আসতে পারছি না। আমি বুঝতে পেরেছি 1 তারিখ থেকে স্কুল চালু হয়ে গেছে না। তারপরে কীরকম লাগছে নতুন স্কুলে গিয়ে? দিদা আশীর্বাদ করো। হ্যাঁ, এটা কি লিখলে আমি বুঝলাম না। অনে বটল হার, ওইটা বুঝলাম না। আশীর্বাদ করো বললে, ঠিক আছে। হ্যাঁ, ওইটা তো করবই আমি, তোমরা না চাইলেও আমি আশীর্বাদ করব। হ্যাঁ, খুব ভালো মানুষ হও। হ্যাঁ, স্কুল দারুণ লাগছে, বাহ, খুব ভালো কথা। বই কিনা হলো তোমার? সব বইপত্র কিনা হলো? কিছু কিছু কেনা হয়েছে, তবে কিছু কিছু স্যারেরা বললে কিনবো। হ্যাঁ, ঠিকই ঠিকই, ঠিকই বলছো, ঠিকই বলছো। হ্যাঁ, পড়তে শুরু করে দাও।
পড়তে শুরু করো, প্রথম থেকে পড়তে শুরু করো। আর নিজে একটু এগিয়ে পড়বে। আর তুমি ক্লাসে যখন পড়াবে তখন বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, লজ্জা করে বসে থাকবে না, নালে শিখতে পারবে না। বুঝতে না পারলেই তুমি হাত তুলে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে তুমি জিজ্ঞেস করবে স্যারকে বা একে, দিদা কি দিয়ে ভাত খেলা, কি তরকারি? ও আজকে আমি ওই ভাত, মাছের ঝোল, ডাল, মাছ ভাজা, এগুলো। বহরমপুর থেকে তুমি আসছো দেখে আমার খুব ভালো লাগছে। বললাম না আমি গেছি বহরমপুরে। ইয়াহিয়া বলছে, দিদা আমার কিছু কাজ ছিল। ঠিক আছে, ঠিক আছে ইয়াহিয়া, দেখা হবে। খুব ভালো থেকো। তুমি একটা কমেন্ট করে যেও, তোমার ওখানে আমি যাব 7টায়। অল্প সময় হলেও আমি থেকে আসবো। দিদা আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা খুব ভালো লাগছে। হ্যাঁ তো, এটা খুব মজার একটা সাবজেক্ট। আমার তো খুব প্রিয় সাবজেক্ট ছিল, তাই আমি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই রাষ্ট্রবিজ্ঞান যদি তুমি ভালো করে না পড়ো তাহলে এই যে পুরো এই সরকার চলছে, দেশ শাসন আর সমস্ত পৃথিবী কীরকম চলছে এগুলো বুঝতেই পারবে না। যার জন্য এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু একটা কাজ করতে হবে, ডেইলি তোমাকে কিন্তু নিউজ পেপার পড়তে হবে, কারণ তোমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়টার সঙ্গে নিউজ পেপারের খুব মিল পাবে তুমি। দিদা কী দিয়ে ভাত খেলে? হ্যাঁ আমি তাই বলছিলাম, মাছের ঝোল, ডাল, মাছ ভাজা, এগুলো দিয়ে খেয়েছি। তোমরা কি দিয়ে খেয়েছো সুব্রত? শ্রাবন্তী, সুব্রত বলছি, শ্রাবন্তী। ইয়াহিয়া, শ্রাবন্তী, মৌ, জয়দীপ আসছে। সবাই লাইক করে দিয়েছো তো? আজকে তোমাদের সবাইকে দেখে আমি খুব খুশি হয়েছি। ও থ্যাংক ইউ। 8টা লাইকের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দিদা ভাই, শ্রাবন্তী চলে যাচ্ছ? ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে শ্রাবন্তী। আবার দেখা হবে, খুব ভালো থাকবে, পড়াশোনা করো ভালো করে, ক্লাস 8-এ পড়ো। আসছি দিদা, জয়দীপও যাচ্ছে গিয়ে, শ্রাবন্তী যাচ্ছে, জয়দীপ যাচ্ছে, সবাই যাচ্ছে গিয়ে, সন্ধেবেলা আসবো। ঠিক আছে শ্রাবন্তী, সন্ধেবেলা এসো। আমি 7:30টায় লাইভ করি সন্ধেবেলা। এখন ওই তোমরা যতক্ষণ থাকবে থাকবো, তারপর আবার 7:30টায় বসি অল্প সময়, ওই ধরো 1 ঘন্টার মতো থাকি ওইখানে, ওই আর কি। মৌ, দিদা ঠিক আছে, সন্ধেবেলায় লাইভে আসবো, এখন আসি। ঠিক আছে, হ্যাঁ খুব ভালো লাগলো তোমরা সবাই এসছো, আর এতক্ষণ কি সুন্দর সুন্দর কথা বলে গেছো, আমি খুব খুশি হয়েছি। খুব ভালো থাকবে, আর ভালো করে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে, হ্যাঁ তাতেই আমি খুশি।
আর আমার সঙ্গে এসে যদি কথা বলো তাহলে তো আরও বেশি খুশি। আমারি মা রেতে উড়াহিছি না করিও আমারি মারেতে হুদ্দা ঠার হান ও তারিলে হুদ্দা ঠার হান টোরেইলে হারো ইমা ওইরি হে হুদ্দা ঠার হান টোরেইলে হারো এই মানাসিরি হে আমার ঠার হান মাতি কাহো হাবিহানে তিলোয়া ইমার ঠার হান মাতি আহো হাবিহানে তিলোয়া নাইলে ইমামর তোই নাই এখান খানি হার পেকনে নাইলে ইমামর তোই নাই এহান খানি হার পেকনে আমার ঠার হান মাতি কাহো मी লাইভানাথ আহরিতা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরিমা ঠাডান পরম্পরা করে টটরানির সালেদে মিনি কাদিন মাদানে আক্রম সানজাত আক্রম লাইভ করুরি এপের মাঝে যেবাকা বেরু মানুষ আহি তারা তার লগে মতো বেরু ঠারেই টটরানি লাগে যদিও মনাউরি আমার মানুষ হকা আমি হাবিহানাক তিলইয়া আমার ঠাডান টটরে তো ওহান ওর নাতা না কই যেবাকা আমার মানুষ আই তারা বাকা আমি মিতে আমার ঠারি টটর হবি কাদিনই আই তারা আমার মানুষ আগতুগো আই তারা কিন্তু তানু আহি তারা বেরু মানুষ আহি তারা হাতে মতো বেরু ঠারু টটরানি লাগে ওয়ান মাতুরি তাই মে কথা কিন্তু মি হাবিত তো হারো উড়িতা কুম্বাকা যেবাকা আস্তাহান লাইভ আমার ঠারে টটরানি পারলে মি নিয়াময়া হারু ধন্যবাদ for joining me. Thank you. লাইভে ঘন্টা আর 20 ঘন্টা নথাই তারা মানুষ কতক্ষণ সময় থাই তারা আধা ঘন্টা হান 10 মিনিট হান 15 মিনিট হান থাই তারা এবাকা এর 4-5 গো শো আহিয়া গেলা শো মানে স্টুডেন্টস শো হানাকা শো বুলুরিতা আত্তাই হায়ার সেকেন্ডারি তাম করতারা আত্তাই স্কুলে কলেজে তাম করতারা তো থানো আইয়া কতক্ষণ টটরিয়া গেলাগা ইয়াম সময় না কই খানি মানি টটরিয়া গেলাগা তো বি জবরি হারইলু এসাদে যদি আমার মানুষটা আহিয়া ইয়াম না গই নিকাদি যদি 10 গো মানুষ আইতারা আমার মানুষ 10 গো যদি আইতারা খানি টটরিয়া যেতারা ও তাহলে না আমার ঠাকা নিয়াম বা টটরা নিয়ে দিব হানি কথা হান থারহান নরে পাল করতে হলে টটরানি লাগে চিন্তা করতে হলে টটরানি লাগে হাবিটারও আজকালি মানুষ তার ভিতরে ইংরাজি গুজরানির হাওয়া হান লাগিয়া ইংরেজি উদ্যানা গই হিন্দি ইংরেজি গুজরানির হাওয়া হানে জবরিয়া পাশে ওখানেতে হাবির ঠারও ওখানে সাদে ওসে গো কিন্তু আমার হান হাবির তো নিয়াময়া ওসে কে বললে আমার তো মানুহান একদম কম মানুষ ওখানে যে গিয়াছি এগিয়ে হাঁপিয়ে পুলিয়া যদি আমার ঠাডান টটরিয়ার ও তাহলে ঠাডান চিন্তাই দিতা নাইলে কিন্তু ঠাডান নর ভবিষ্যৎ থান হবা নেই ওখানকে আমি এলা হান এরা দৌড়িতা আমার ঠাডান মাতি কাহ হাবি হানে লইয়া নাইলে মামর তৈ নাই হান খানি
হারপিক নি আমার থানার মাতিকাহ হাবিহানে তুলইয়া হ্যালো ଏବେ ମାঝে মৌ বুলিয়া আসলি আকো আর কাগজ সুব্রত বলে যে গা হাসে গো চলাসু গা হাসে সুব্রত গো বেগর আরিহানাতে আয়া যে আগে সেটাতে না শ্রাবন্তী জয়দীপ হাসে তাও স্টুডেন্ট গো বারো ইয়া হিয়া বুলিয়া একশো আগা হাসি তাও স্টুডেন্ট গো ইয়া হিয়া বুলিয়া মৌ বুলিয়া চলাসু আগা হাসে তো সাদে নিয়াম্পা মানু আজি এ সময় পেয়া নিয়াম্পা আয়া ইউলাহা ছয় সাত গো মানু আয়াতে ইউলাহা এখন জবর মানে হবা লাগিল মোরতা তো বাকি তখন আসো আয়া কমেন্ট করে দিই যারা উপরে আছেন এসে কমেন্ট করুন কথা বললে ভালো লাগবে দিদা একটা কথা জিজ্ঞাসা করব বলো দিদা এই জয়দীপ বলো What do you want to ask, Joydeep? বলো কি জিজ্ঞাসা করবে দিদা অসমে কি বিল পাশ হয়েছে যে কোনো পুরুষ একাধিক বিবাহ করলে 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ এটাকে বলে ইউনাইটেড সিভিল কোড ইউসিসি ইউনাইটেড সিভিল কোড তার মানে সিভিল কোডটা যেটা আইন এটা সবার জন্য একই হবে আগে তো এটা ছিল হিন্দুদের জন্য কিন্তু মানে কিছু সম্প্রদায়ের জন্য এটা মানে অ্যালাউড ছিল কিন্তু এখন ওটা সব ইউনিফর্ম করেছে ইউনিফর্ম সিভিল কোড হবে ইউনিফর্ম হবে একরকম হবে সিভিল কোডটা ইউনিফর্ম হবে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বললে হ্যাঁ ওটা পাস হয়েছে অসমে কি বিল পাস হয়েছে যে হ্যাঁ কোনো পুরুষ যদি একজনের অতিরিক্ত বিয়ে করে মানে নিজের বউ থাকা অবস্থায় যদি করে তাহলে এটা অপরাধ আরেকটা হচ্ছে লিভ ইন টুগেদার হচ্ছে তো আজকাল লিভ ইন টুগেদার মানে জানো কি না জানি না বিয়ে না করে একসঙ্গে থাকা বিয়ে না করে একসঙ্গে থাকা ওটাকে বলে লিভ ইন টুগেদার ঠিক আছে আর ওইটাও এখানে হবে না অ্যালাউড না থাকতে পারবে কিন্তু রেজিস্ট্রেশন করতে লাগবে বিয়ে না করলেও রেজিস্ট্রেশন করে থাকতে পারবে কিন্তু মানে উইদাউট রেজিস্ট্রেশন বা উইদাউট বিয়ে কোনো ছেলে বা মেয়ে একসঙ্গে থাকতে পারবে না এটা আইন পাশ হয়ে গিয়েছে হ্যাঁ আইন পাশ করেছে এটা তুমি ঠিকই শুনেছ এটাই তো পলিটিক্যাল সায়েন্সের বিষয় বুঝতে পেরেছো এগুলোই বিষয় পলিটিক্যাল সায়েন্স ও আচ্ছা বুঝলাম হ্যাঁ ধরো অনেকে এরকম করে তো মানে এক বউ বাচ্চা ছেলে মেয়ে রেখে
আরেক বউ বিয়ে করে, ওকেও রেখে আরেক বউ বিয়ে করে, ধরো, বুঝতে পেরেছ? তো এটা হবে না, এটা করতে পারবে না। একটা বউই থাকবে, বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করো এক বউ নিয়ে। আর যদিও ওই বউ মারা যায় তবে অন্য কথা, কিন্তু বউ থাকাকালীন, জীবিত থাকাকালীন অবস্থায় কেউ দ্বিতীয় বিয়ে করবে না। করলে এটা অপরাধ হবে, আইন মতে দণ্ডনীয় হবে। এটাই হচ্ছে কথা। তুমি কি পেপারে পড়েছ না কোথায় পেয়েছো? হ্যালো, বলো জয়দীপ, তুমি কোথায় পেলে এটা? পেপারে এসছে, নিউজে এসছে? এটাকে বলে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। মানে সিভিল কোডটা এক হবে, সবার জন্য এক হবে। না না, খবরটা শুনতে পেলাম তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই 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 শুনেছ। কটা থেকে কটা অবধি ক্লাস তোমাদের? হ্যালো, হ্যালো। 11টা থেকে 3:30 পর্যন্ত। ও আচ্ছা, গরম তো খুব বেশি গো জয়দীপ, অনেক গরম না?
হ্যালো। হ্যাঁ, আর কি করব বলো? হ্যাঁ, উপায় তো নেই। হ্যাঁ, জল খাবে প্রচুর, জল নিয়ে যাবে। একটু পরে পরে একটু পরে পরে জল খাবে। গরমে নালে একদম পাগলা করে দেবে। জল খেলে গরমটা একটু কম লাগে। ওকে দিদা, আসছি, আশীর্বাদ করবে। হ্যাঁ, অনেক অনেক আশীর্বাদ জয়দীপ, খুব ভালো থাকবে। পড়াশোনা করতে হবে, অনেক অনেক পড়াশোনা করতে হবে, ওইটাই কথা। হ্যাঁ, ভালো থেকো। খুশি হলাম আজকে এলে। হ্যালো। কমেন্ট করো চটপট, তাহলে লাইভটা লাইভলি হবে। কমেন্ট করো, কমেন্ট করুন। হ্যালো।
হ্যালো। হ্যালো, কমেন্ট করুন। প্রচণ্ড গরম। শুভ বিকাল দি। হ্যাঁ সর্বরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভে। ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। খুব ভালো লাগছে তোমাকে দেখে। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। সর্বরি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। খাওয়া হলো সর্বরি? হ্যাঁ ধন্যবাদ। ঝিমড়ির খবর কিছু পেলে? ঝিমড়ির নাকি অপারেশন হবে সর্বরি। ধন্যবাদ সর্বরি ভালোবাসা দেওয়ার জন্য, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ঝিমলিকে চেনো তো? ওই যে পিয়ালি। খেলাম। আচ্ছা আচ্ছা। গরম তো খুব হয়েছে বোধহয় না? এখানেও প্রচুর গরম গো আমাদের এখানে। হ্যাঁ, ওই অপারেশন হবে, হয়ে গেল বোধহয়।
শুনলাম কাল খুব গরম। হ্যাঁ, ঠিকই ঠিকই, এখানেও খুব গরম গো। ও আচ্ছা, শুনিনি আমি। ও কাল বলা বলি করছিল ওখানে যে পিয়ালি হসপিটাল গেছিলো তো, তখন ওই ঝিমলি আসেনি তো, ঝিমলির কথাও বলছিল যে এরকম ঝিমলিও হসপিটাল গেছে নাকি, অপারেশন হবে, ওর একটা কি অপারেশন একটা হবে এরকম বলেছে। তা আমি ভালো করে বুঝতে পারলাম না, তো ওর জন্য জিজ্ঞেস করছি তোমাকে। তারপর পিয়ালি বলছে হ্যাঁ, ও তো এই দুদিন লাইভ করতে পারবে না, তোমরা ওর ভিডিওগুলো দেখে দেবে। পিয়ালি খুব তো সবার জন্য খুব করে এই পিয়ালি। তো বলছে হ্যাঁ, তোমরা একটু লাইভগুলো ওই তার আগে করা লাইভগুলো একটু দেখে দেবে, ওর একটু ভিডিও দেখে দেবে। কাল আসেনি, পরশু এসেছিলো আমার এখানে, আমার লাইভেও এসেছিলো ঝিমলি। তারপর কথা বলে গেছে। হ্যাঁ বলছে সর্বরী। তারপরে কথা তখন কিন্তু বলেনি আমার এরকম হয়েছে বা এরকম কিছু কিছু বলেনি, তার জন্য আমি জানি না। আমি তো কালকে গিয়ে ওটা শুনে অবাক। তো যাই হোক, ভালোই হোক। অসুস্থ হলে তো অপারেশন করতেই হবে বলো। তো যাই হোক, ভালো মানে ভালো করে হোক এটাই। পিয়ালি দি মাই ডিয়ার, হ্যাঁ পিয়ালি সবারই ডিয়ার, সত্যি তাই। এই আমার সঙ্গে তো বেশ হলো পরিচয় হয়েছে, তার মানে ওই রকম আর কি। আমি আসামের শুনে তো উনি আসামে থেকে গেছেন, তো খুব একটা আলাদা একটা টান আমার প্রতি। বলবে হ্যাঁ খুব ওইটা এরকম কথা, আগে থেকে অনেক দিন আগে থেকেই পরিচয়। তারপরে মাঝখানে কি হলো, মাঝখানে আমি এই যে লাইভ করা ঠোরা একটু কমিয়ে দিলাম। তারপরে তো ওই রকম আর কি, কাজ আমি খুব ইরেগুলারকে করি, সব সময় করি না। তো ওইভাবে মানে একটু মাঝখানে যোগাযোগটা একটু কমে গেছিলো। তারপর ওই আবার সেদিন আমি গেছি, গিয়ে পেলাম আর কি, লাইভ পেয়ে আমি গেছি, গিয়ে তারপর কথা বলেছি, তো খুব খুশি, বা অনেক দিন পরে। হ্যাঁ দি, তুমিও খুব ভালো আমার তুমিও খুব ভালো, আমার ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আসলে সবাই ভালোভাবে সুন্দরভাবে খুশিভাবে যে মানে বাঁচা উচিত আমি ভাবি, আমি বিশ্বাস করি ওতে। আর সমস্যা তো থাকবেই জীবনে, সবার জীবনে কিছু না কিছু সমস্যা থাকে। তো ওই বলে মন খারাপ করে বা ঝগড়াঝাটি করে কী লাভ বলুন। তো আমি ভাবি এতে যে না, সমস্যা থাকবে, সমস্যাগুলো সমাধানের চেষ্টা আমরা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা সবাই খুশি থাকব, আর সবাই সবার জন্য যতটুকু পারি করব। আমি ওতে বিশ্বাস করি, আর তাই করি। আর নিজের কাজগুলো করব, এই যে এগুলো আমরা নিজের কাজ করছি, একটু আলাদা করে বেঁচে থাকার মানে উপায় এটা আমাদের। একটু আলাদা করে বাঁচবো আমরা, একটু সুন্দর করে সবার মধ্যে সবার সঙ্গে গল্প করে কথা বলে বাঁচবো, ভালো লাগে আমার খুব। আমি ওই রিটায়ারমেন্টের পরেই এই কাজ শুরু করেছি। রিটায়ারমেন্টের আগে আমি যখন কাজ করতাম, তখন আমার এক ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হয়েছিল। ভদ্রমহিলা এখনও বম্বেতে থাকে। তো উনি এই ভারতের বিভিন্ন ভাষাকে বাঁচিয়ে তোলার কাজ করেন। ওনার একটা আছে, সংগঠন আছে, বিগ বাডি ওয়ার্ল্ড বলে। তো কীভাবে আমার সঙ্গে পরিচয় হলো, এই ফেসবুকে এসে। তারপরে আমার সঙ্গে আলাপ হলো, তো আমাকে বলছে
আপনাদের ভাষায় আপনি আমার সঙ্গে কাজ করবেন। আমি তো খুব খুশি। আমি বললাম হ্যাঁ, কেন করব না। তারপরে তো ওই শুরু, তখন থেকে ওনার সঙ্গে 2018 থেকে ওনার সঙ্গে আমার কাজ। তো তারপরে 2018, 19 গেল, 20 গেল, 21-এ আমি রিটায়ার করেছি। 21-এর লাস্টে, 21শে ডিসেম্বর আমার রিটায়ারমেন্ট। তো তারপর তো ওই 22 থেকে আমি এখানে যুক্ত হয়ে গেছি। তো উনি খুব বলতেন আমাকে যে তুমি নিজের জন্য একটা চ্যানেল করো না কেন, তুমি ভালো করে কাজ করবে এর মধ্যে, মানে এটা দিয়ে, এই বিষয়টা দিয়ে। বিষয়টা কি? টু সেভ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজেস, আমাদের নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। তো আমি তো খুব খুশি শুনে, তো এই শুরু করলাম যে আমার ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমার সাধ্যমতো আমি যতটুকু পারি ওই কাজে নেমে গেলাম। তো ওই শুরু, তখন থেকে একটু একটু করে করছি। তখন আমি এই লাইভ করা বা এই যে ইউটিউবের এত কিছু নিয়মকানুন কিচ্ছুই জানতাম না। তারপরে কাজ করতে করতে শিখেছি, শিখে আজকে এই পর্যায়ে। আজকে আমি সর্বর সঙ্গে কথা বলছি। কোথায় সর্বরই থাকে, আমি কোথায় থাকি, কোথায় পশ্চিমবঙ্গ, কোথায় আসাম, কিন্তু আমাদের মধ্যে সুন্দর একটা আত্মীয়তা গড়ে উঠেছে, এটাই বড় কথা। আর এই পিয়ালির সঙ্গে দেখা, তো এরকম বিভিন্ন মানুষের সঙ্গে দেখা, ঝিমলি, পিয়ালি, হ্যাঁ। তারপর শ্রাবণীর কথা খুব বলছিল ঝিমলি, শ্রাবণী দিদি খুব ভালো গো, এরকম তুমি শ্রাবণী দিদিকে বন্ধু করে নিও, আমাকে বলছিল। তো যাই হোক, এইভাবে আমাদের পরিচয়ের গণ্ডিটা বেড়ে গেছে। শ্রাবণীদিও খুব ভালো, হ্যাঁ। আমাকে ঝিমলি এসে বারবার করে বলছে তুমি আসবে, শ্রাবণীদির সঙ্গে কথা বলবে, হ্যাঁ ওরকম করে। তারপরে তুমি আসবে, ওখানে অনেককেই তুমি মানে তোমার ভালো লাগবে, তুমি আসো এখানে, ওরকম করে বলো। আমি তো যাই মাঝে মাঝে, তো সেই আর কি। আর ও খুব ভালো, ঝিমলিও খুব ভালো গো, খুব মিশুকে, হ্যাঁ। কথা বলে আমার খুব ভালো লেগেছে। আজকে বসে বসে ওর ওই মানে অসুস্থ শুনে আরও মনটা খারাপ লাগলো। তো বসে বসে ও তো লাইভ করে না এই দুদিন। ও কখন করে লাইভটা বোধহয় 11টার দিকে করে, হ্যাঁ 11টার দিকে করে সে, ঝিমলি। তো আমি এই দুদিন পাইনি। তো কাল শুনলাম ওর শরীর খারাপ, তারপরে এই মনটা আর কি একটু ভালো লাগলো না, মানে শরীর খারাপ শুনে। যাই হোক, ভালো হবে, ভালো হোক। শ্রাবণীদিও খুব ভালো, হ্যাঁ শ্রাবণীদির ওখানে আমি যাব, আমি যাইনি গো। শ্রাবণীদি সন্ধেবেলা নাকি আড্ডা করেন। ঝিমলিও খুব ভালো মেয়ে, হ্যাঁ খুব হাসি খুশি, হ্যাঁ খোলামেলা, ভালো ভালো লাগলো, ওর কথাবার্তা খুব ভালো লাগলো। যাই হোক, একটা সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে আমরা আড্ডা ওইখানে এই ইয়ের কাছে পিয়ালির এখানে বসে আমরা সবাই আড্ডা, খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি, এই যে সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা যেগুলো কমেন্ট হয়, সবার মধ্যে ওই বন্ডিংটা থাকলে, পরিচিতি থাকলে ওইসব উল্টোপাল্টা মানে কমেন্টও হয় না আর কি। আমি জানি না, পিয়ালির ওখানে আমি পাইনি আজ পর্যন্ত। তো সব পরিচিতের মধ্যে যদি হয় আমাদের এই আড্ডাটা, খুবই ভালো হয়। নাহলে এমনি এমনি একটা উল্টোপাল্টা কমেন্ট করে চলে যায়, ভালো লাগে না। শ্রাবণীদি, হ্যাঁ 6 PM করে, আমি শুনেছি ও বলছিল আমাকে, ঝিমলি 6 PM করে। তো আমার আবার এটা কখনো খুব লম্বা হয়ে যায়, আর
আমি চেষ্টা করব শ্রাবণীর ওখানে ঢোকার, যাওয়ার চেষ্টা করব। আমার ভালো লাগে গো, ভালো লোকের সঙ্গে ভালো একটু কথা বললাম, একটু সময় সুন্দর করে কাটালাম, আমার খুব ভালো লাগে। তোমাকেও আমার খুব ভালো লেগেছে সর্বরী। খুব ভালো লেগেছে। আমি তো দুদিন ধরে তোমার লাইভে যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। আর শত ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের কাজ করছি, এটা অনেক বড় কথা। সবাই ব্যস্ত আমরা, না তুমিও কত ব্যস্ত সকালের দিকে করছো, কিন্তু খুব ভালো হয়েছে সময়টা, কারণ সকালে সবাই একটু একটু করে দেখে দিলেও বেশ ভালো হবে। ধন্যবাদ for your support comment. সর্বরী সাপোর্ট কমেন্ট করছে, ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, কমেন্ট করুন, লাইকগুলো করে দিন। হ্যালো, থ্যাংক ইউ সর্বরী। অনেক অনেক ভালোবাসা তোমাকেও। সর্বরী ভালোবাসা দিচ্ছে, সর্বরীকে অনেক ভালোবাসা।
Hello, those who are on top, please come down and talk to me. Comment to me, then only I can talk to you. হ্যালো, কে কে উপরে আছেন কমেন্ট করুন। কমেন্ট করুন, লাইকগুলো করে দিন। Thank you, everybody, for your support, comments. Hello.
কামনা করব অতি কামনা অতি কামনা অতি কামনা থ্যাংক ইউ সর্বরি রাহিছি না করিয়া আমারি মারেতে রাহিছি না করিয়া আমার এ মারেতে হুদা ঠার হামাতে দিলে হারুয়ে মা ওরি হে হুদা ঠার হামাতে দিলে হারুয়েতে নাসিরি হে। হ্যাঁ অনাছে দি সর্বরি বলছে হ্যাঁ আমি দেখছি তোমাকে অনাছো ইমাঠার হানমাতি কাহু নানে দিল আমাঠার হানমাতি আহু হাবিহানে দিল নাইলে মামর তৈলা এহান খানি হারবে আমঠান মাতি আহু
बिहाने तिलया इमठानाति नारायणं चतुर्बाहुं शङ्खचक्रगदाधरं पीताम्बरं धरं नित्यं वनमाला विभूषितं श्रीवत् शङ्खं जगत्सेतु श्रीकृष्णं श्रीधरं हरि प्रपद्येऽहं सदा देवं सर्वकामार्थ सिद्धये सदा देवं प्रणमामि सदा देवं वासुदेवं जगत्पतिं प्रणमामि सदा देवं वासुदेवं जगत्पतिं मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनुहरि मङ्गलाय तनुहरि।
Hello. কর মঙ্গল করে মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মম ছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর ছায়ে। শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মম ছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতা জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো
কাঁদি আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মম ছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মম ছায়ে, তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মম ছায়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং মি। ধন্যবাদ জানাই সবাইকে এসে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করুন, ভালো লাগবে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, বিরহীরে তুমি ছাড়া আর আমি যে কিছু চাহিনি বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে বেড়াবো ওই যে দেখি করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা আজ আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফুটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফুটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন ছিল যে আমার পাশে, ছিল যে আমার কাছে, তার কথা
মনে আসে, চাই আমি ভুলতে যারে, মন কি তারে ভুলতে পারে, জানি না কেউ যে মন কাছে থেকে পর হয়ে যায়, যে বাতাস ফুটালো ফুল সেও তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফুটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন। Thank you for joining me. Those who are on top, please come down and talk to me. Then only I can talk to you. ধন্যবাদ জানাচ্ছি, লাইকগুলো করে দেবেন যারা যারা উপরে আছেন, যারা যারা যুক্ত হয়ে আছেন, লাইক করে দেবেন। ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর যারা উপরে আছেন যুক্ত হয়ে যান, কমেন্ট করুন। Thank you everyone for joining me. হাই, গুড আফটারনুন। পিয়ালি বন্ধু এসে গেছে, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। এখানে সরবরিও আছে গো পিয়ালি। পিয়ালিকে দেখে খুব খুশি হলাম। লাইক ডান, হ্যাঁ, থ্যাংক ইউ। সরবরি কালও এসছিল, আজকেও এসছে। এই দুদিন ধরে আমার লাইভে আসে, থাকে, অন আছি বলেছে, ওই যে অন আছে দিই বলে গেছে। হ্যাঁ, দেখলাম সরবরি আছে। হ্যাঁ, আমরা ওই কথা বলছিলাম, পিয়ালিদির কথাও বলছিলাম। পিয়ালিদি মাই ডিয়ার বলছে সরবরি। অনেক ভালোবাসে গো। আমি কাল থেকে কদিন আসবো না। হ্যাঁ, তো কালকে কি হসপিটালাইজড হবেন? ডেট দিয়েছে হসপিটালের? ইয়েস, আচ্ছা, কবে হবে অপারেশন? পরশু? আচ্ছা, পরশু ওটি হবে। পরশু মানে কাল পরশু। আচ্ছা 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 আচ্ছা, ভালোই ভালো হয়ে যাক।
আমার তো কবেই গলব্লাডার অপারেশন হয়েছে, অনেক আগে, তখন 2002-তে হয়েছে, আজকে 24 বছর আগের কথা, থার্সডে। হ্যাঁ, ঠিকই ঠিকই, ভালো ভালো হয়ে যাবে, কিছু না। আজকাল গলব্লাডার অপারেশন কিছুই না, চট করে হয়ে যায়। আমার তো ওপেন সার্জারি হয়েছে অনেক বছর আগে, হ্যাঁ অনেক বছর আগে, তখন মেয়ে আমার ছোট্ট ছিল। তো তখন হয়েছে আমার, ওপেন সার্জারি হয়েছে তখন, ওপেন কেটেছে আমাকে। এখন তো ওই ফুটো করে করে, ফুটো করে করে তাড়াতাড়ি ভালোও হয়ে যায়, অত বেশি সমস্যাও থাকে না। ওই ঝিমলির কথাও বলছিলাম আমি আর সর্বরী, ঝিমলিরও তো এই অপারেশনের কথা, জানি না কি হলো, কোনো খবরই তো পাচ্ছি না। ওই, হ্যাঁ আমার, আচ্ছা 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 আচ্ছা, ঠিকই 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 ঠিকই, ধীরে সুস্থে, হ্যাঁ করতে হবে। ঠিকই, তাড়াহুড়ো দরকার নেই, আস্তে ধীরে, আপনি নিজেও বলবেন ডক্টরকে। ভালোই ভালোই সব কিছু হয়ে যাক, সুস্থ থাকবেন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করব। হ্যাঁ, ঝিমলিটারও খবর পেলাম না কিছু। আজকে ওই ঝিমলির দুর্গাপুজোদের বাড়িতে খুব সুন্দর দুর্গাপুজো হয়, সেদিন এসছিল, সর্বরীও হয়েছে গলব্লাডার, আচ্ছা সর্বরীরও হয়েছে গলব্লাডার অপারেশন ছোটোতে, আচ্ছা আচ্ছা আগে, হ্যাঁ আমারও অনেক আগে হয়েছে, কিছু না গো, কিছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ ওই আস্থামার জন্য একটু ইয়ে করছে, হ্যাঁ হ্যাঁ এটা আলাদা কথা, তো ভয় পাওয়ার কিছু নেই। আর ওই ঝিমলির কথা বলছিলাম, ওদের বাড়িতে নাকি খুব ভালো দুর্গাপুজো হয়, বাসন্তী পুজো, তো আমাকে বলছিল সেদিন লাইভে এসে যে আমাদের বাসন্তী পুজো হয়, তুমি দেখবে। তা আমি আজকে গেলাম, গিয়ে দেখলাম কি সুন্দর পুজো হয়েছে গো, খুব ভালো লেগেছে আমার। পঞ্চমীর দিনের ভিডিও দিয়েছে, তারপরে লাস্ট ডের ভিডিও দিয়েছে, তারপরে মাঝখানে কুমারী পুজোর দিন ভিডিও দিয়েছে, অনেকগুলো ভিডিও, খুব ভালো লাগলো আমার দেখে, অনেক সুন্দর করে পুজো হয়। আমার ছেলেরও হয়েছে, ও 3 বছর আগে, আচ্ছা, সব সবারই একই অবস্থা গো আজকাল, গলব্লাডার অপারেশনটা যেন কিছুই না। হ্যাঁ খুব সুন্দর বাসন্তী পুজো ওদের ওখানে, মানে ওদের বাড়িতে হয়, যা সুন্দর করে করেছে, আমি তো আজকে দেখে একদম অভিভূত হয়েছি, ও আসলে বলবো বাহ কি সুন্দর পুজো হয়েছে। আমি এমনি কমেন্ট করে এসেছি, ও খুশি হবে, অসুস্থ এখন। হ্যাঁ হ্যাঁ এখন জল ভাত, ঠিকই ঠিকই বলছেন, এখন জল, আমার হাজব্যান্ডেরও হয়েছে। ওর তো মানে খুব
একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছিল। ওর মানে ওই ওর হয়েছিল কবে 21-এ 2021, হ্যাঁ হয়েছিল। ওর তো ভীষণ কমপ্লিকেটেড হয়ে গেছিল। তার মানে গোলব্লাডার অপারেশন করতে গিয়ে ওই সিবিডিতে একটা স্টোন আটকে গেছে, আটকে গিয়ে তো ওর জন্ডিস হয়েছে, মানে জন্ডিস হয়ে তারপরে একদম অবস্থা খারাপ। তারপর অনেক দিন ট্রিটমেন্ট হয়েছে, অনেক দিন ট্রিটমেন্ট হয়েছে। আমি এখান থেকে গুয়াহাটি নিয়ে গেছি, গুয়াহাটি থেকে আবার মানে ইয়েতে ব্যাঙ্গালোর পাঠালো, ব্যাঙ্গালোর থেকে অনেক দিন থেকে তারপরে ও ভালো পেয়েছে। আমার তো ওই দিনগুলো মনে পড়লে ভয়ই লাগে, এত বেশি হয়ে গেছিল। তো ওইটা মানে রেয়ার কেস, কখনো হয়ে যায়, কিন্তু ওই সাবধানে করতে হবে আর কি। আমার তো কিছু না, আমার ওপেনলি হয়েছে, ওটাই ভয়। হ্যাঁ, এটাই ভয়ের, আর কিছু না। এটা একটু সাবধানে, ওর জন্য ডক্টরকে আগে থেকেই একটু বলে ঠলে, ডক্টরকে তো আবার বলাও যাবে না, মুশকিল ওইখানে। ওদেরকে তো আগে থেকে বললে খারাপও পায়, কিন্তু ওইটাই আমার তো ভয়, মানে আমাদের তো চিন্তা হয় না, যার জন্যই তো বলা হয়। তারপরে এটা সবসময় হয় না, ওর ক্ষেত্রে হয়ে গেছিল, তা আমিও করেছি, আমার মা করেছেন, আমার মা এখনও আছেন গো, আমার মার এখন 88 রানিং। তো মারও হয়েছে, মারও করেছেন, অনেক আগে হয়েছে মার। তো কিছু হয়নি আমাদের, মার হয়েছে, আমার হয়েছে, আমাদের তো কিছু হয়নি, কিন্তু ওর ক্ষেত্রে হয়ে গেল, এটা আসলে বলা যায় না। তো আমাদের তো কিছু হয়নি বলে আমি তো বেশি তখন ওকে বেশি, মানে এত বেশি হবে আর কি, তো এরকম ভাবতাম ভেবে অপারেশনও করেছে, তারপরে কিছু ঠিকই ছিল, তারপরে দেখি ওই কনস্ট্রাকটিভ ইয়ে হল, হ্যাঁ, কি এটাকে কি যেন কি জন্ডিস বলে, তো তো ওইভাবে জন্ডিস হলো, কি অবস্থা তারপর। কাল অ্যাডমিশন হবে বোধহয় না, পিয়ালি বন্ধু, পিয়ালি নামটা খুব সুন্দর, আর আমার নামটা ফিরাল বন্ধু। আগে ধরা না পড়লে আমার শাশুড়ি মায়ের জন্ডিস হয়ে, আচ্ছা, ম্যালিগেন্ট তোমার হয়েছিল, ও বাবা, আগে ধরা না পড়ে, ওই তো ওইসবই সমস্যা, আর কিছু এমনিতে তো কিছু না, না ওইটাই সমস্যা। ধরা পড়েছে যে ওইটা বড় কথা, ভালো হয়েছে, মানে বেশি কিছু না হওয়ার আগেই ধরা পড়ে গেল। হ্যাঁ, এইসবই সমস্যা। আমার নামটা খুব সুন্দর না, ফিরাল নাম। আপনি তো আমাকে ফিরাল নাম দিয়ে দিলেন, কিন্তু মজার কথা কি জানেন, আমার হাজব্যান্ডও কখনো আমাকে ফিরাল বলে ডাকে। আমার হাসি পায় তখন। আর আপনিও ফিরাল দিদি বলেন তো, আমি এই কথাটা আমার বলা হয়নি ওকে, যে এরকম এরকম ওই কি পিয়ালি বন্ধু আমাকে ফিরাল দিদি বলে ডাকে, খুব খুশি হবে। ও আমাকে বলে ফিরাল বলে।
চ্যানেলের নামটার মানে কি? ফিরাল মানে পতাকা, ফিরাল মানে পতাকা। নুংশিপি, নুংশিপি মানে আদরের, ইমা মানে মা, নুংশিপি ইমার ফিরাল। হ্যাঁ, না না না, তপতি তো নেই ওখানে। হ্যাঁ, নুংশিপি মানে আদরের, ইমা মানে মা, ফিরাল মানে পতাকা, মানে আদরের মায়ের পতাকা। এখানে মা বলতে মাতৃভাষাকে বলা হয়েছে, কারণ আমার চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে মাতৃভাষার প্রচার এবং প্রসার। তো ওর জন্য এখানে মা মানে ওই মাতৃভাষা। তা আমার আদরের মাতৃভাষার পতাকা, পতাকা যেমন উঠছে, আমার মাতৃভাষার এই চ্যানেলটাও আমার উঠছে, এরকম মানেটা ওরকম। হ্যাঁ, তপতি তো নেই ওখানে, তপতি নেই ওখানে। তো আমি যখন ভিডিওগুলো করি, যখন প্রথম আরম্ভ করি, তখন আমি বলি যে আমি তপতি নুংশিপি মার থেকে, ফিরাল থেকে বলছি, এই কথাগুলো বলি, কারণ সব মানে বুঝবে না তো। আর লিখেও দিই যে আমি তপতি ফ্রম নুংশিপি মার ফিরাল। আমি ওই লাইভ করতেও আমি আরম্ভ করতেও এটা বলি যে নতুন লাইভে এসছি, আমি তপতি ফ্রম নুংশিপি মার ফিরাল। এটা আমাদের ভাষার নামেই মানে নামটা করা হয়েছে, নামকরণ করা হয়েছে যে নুংশিপি মার ফিরাল। আচ্ছা, আমার সবাইকে চ্যানেলের নামেই বেশি মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। হ্যাঁ, মানেটা এখন বুঝাতে পেরেছি। ঠিকই, কিছু না, ফিরাল বলে ডাকলেও কিছু না। এমনি বলছি আর কি। আমার হাজবেন্ডও ডাকে কখনো ফিরাল বলে, তো ওর জন্যই মানে হাসি পেয়ে গেছে। এদিকে পিয়ালি বন্ধুর সঙ্গে মানে মিলে গেছে কথাটা। আমার মায়ের, হ্যাঁ, আদরের মায়ের পতাকা। হ্যাঁ, মাতৃভাষার উত্তোলন একদম। আমার আদরের মায়ের পতাকা, নুংশিপি মানে আদরের মা। মাতৃভাষার উত্তোলন, ঠিকই ঠিকই, সত্যি এটাই আসল উদ্দেশ্য, আসল আসল মিনিংটা হচ্ছে এটা। হ্যাঁ, আদরের মায়ের পতাকা মানে আমার মা, সবারই তো মাতৃভাষা আদরের। তো তো নুংশিপি শব্দটা আদরের বুঝায়। নুংশিপি ইমা মানে মা, ইমার ফিরাল মানে মায়ের পতাকা, আমার আদরের মায়ের পতাকা, মাতৃভাষার উত্তোলন। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ,
আমার মাতৃভাষাটি বিপন্ন ভাষা হয়েছে, বিপন্ন এন্ডেঞ্জার্ড ভাষা হয়েছে। তো ওটার জন্যই আমি একটু আধটু যতটুকু পারি আর ভুলবো না। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আসলে মিনিংটা বুঝে গেলে মনে থাকে সব কিছুই, নালে মনে থাকে না। হ্যাঁ। কাল আপনার গানটা আমার খুব ভালো লেগেছে। আজকে আমার মাকে ফোন করছিলাম, তো বললাম যে এরকম এরকম আমার পিয়ালি বন্ধুর লাইভে গেছি, তো ওইখানে কি সুন্দর গান শোনালো আমাকে। আমি তাই বললাম, মা খুব খুশি শুনে, কারণ মা নিজে গান করেন তো, খুব খুশি শুনে। তা আমি এসব গল্পগুলো করি, আমি এরকম এই যে আমার ওখানে যাওয়া হলো, ওদের সঙ্গে এইভাবে কথা হলো, এগুলো গল্প শুনলে মা খুব খুশি হন। এটা কি মণিপুরি ভাষা? হ্যাঁ, এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা দুটো আছে, দুটো ভাষা। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আর একটা হচ্ছে মেইতেই মণিপুরি, যেটা মণিপুরে যেটা বলে ওইটা হচ্ছে মেইতেই মণিপুরি, আর আমাদেরটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি। আমরা অনেকেই মণিপুর থেকে চলে এসেছি, আগে মণিপুরেই ছিল, কিন্তু মণিপুর থেকে চলে এসেছি। তারপর এখন ওই মণিপুরে যেগুলো মেইতেই মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আছে, সবাই এই মেইতেই ভাষা বলতে শুরু করেছে। ওরকম বলে আমাদের যারা লোকসংখ্যা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যারা আছে, তারা সবাই নিজেদের ভাষা বলে না। মানে মণিপুরে যারা আছে ওরা মেইতেই ভাষা বলল, তো ওইভাবে করে আমাদের ভাষাটা একটু বিপন্ন ভাষা হয়েছে আর কি। তো ওর জন্যই এখন সবার একটু মানে প্রচার প্রসারের কাজ চলছে, সবাই যেভাবে পারছে করছে আর কি। তো আমি এখানে আমি একা মানে আমার এই চ্যানেলে এসে যতটুকু পারি আমি করছি আর কি। তো এতে আপনাদের সবাই আমাকে অনেক সাহায্য করেন, অনেক ভালো কথা বলেন, সবাই আমাকে ভীষণ ভালো কথা বলে আমাকে উৎসাহিত করে আমার এই কাজটা এগিয়ে মানে যাওয়ার জন্য আমাকে অনেক হেল্প করেন। তো সত্যি মানে এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, নালে কোথায় আমি করতে পারতাম বলুন তো। এই যে আপনি জিজ্ঞেস করছেন এটা কি, আচ্ছা আজ বুঝলাম। হ্যাঁ, এই যে আপনি জিজ্ঞেস করছেন ভালোবাসেন বলেই তো জিজ্ঞেস করছেন না কথাটা, যে মণিপুরি ভাষা দুটো আছে, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা, আর একটা হচ্ছে মেইতেই মণিপুরি ভাষা। তো আমাদেরটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা। তো ওই মণিপুর থেকে চলে আসার পর আমাদের এই ভাষাটা বিপন্ন ভাষা হয়েছে, যার জন্য এই সংগ্রাম। আসলে তো সব মাতৃভাষাই মানে আদরের না, তো আর সব ভাষা রক্ষা করাটা সবারই দায়িত্ব, আমাদের যাদের মাতৃভাষা তাদের দায়িত্ব। তো ওই হিসাবে একটু করা আর কি কাজ। হ্যাঁ, সবার মাতৃভাষা প্রিয়। হ্যাঁ, ওইটাই সবারই মাতৃভাষা প্রিয়। তো এখন বিভিন্ন কারণে বিভিন্ন মাতৃভাষাগুলো
লুপ্ত হচ্ছে, মরে যাচ্ছে, বিভিন্ন মাতৃভাষা মরে যাচ্ছে। তো মরে যাওয়ার পরে তো আর কিছু করার নেই। তো তার আগে যদি একটু কিছু করে চেষ্টা করে যদি বাঁচিয়ে তোলা যায়, ওই একটা প্রচেষ্টা চলছে আর কি। তো আমি যতটুকু পারি আমি করছি। আমাদের মাতৃভাষায় আমি গান করি। একটা কাল পরশু একটা গান লিখেছি গো মাতৃভাষায়, আজকে একটু শোনাই এই গানটা। আমি আজকে আরম্ভণীতে ওই গানেই করেছি আমার নিজের ভাষায়। ভাষাটার অর্থ মানে গানের অর্থটা আমি একটু বুঝিয়ে বলি আগে থেকেই, যে এখানে এই গানটাতে বলা হয়েছে কি, যে আমরা সবাই মিলে চলো নিজের মাতৃভাষাকে বাঁচিয়ে তুলি, সবাই মিলে আমরা নিজের মাতৃভাষায় কথা বলি। এটা হচ্ছে প্রথম লাইন। দাঁড়ান একটু একটা জিনিস দেখছি আমি। কোথায় গেল আমার গানটা জানি না, যাই হোক। হ্যাঁ, আমি শুনছি। এটা অর্থটা এরকম যে চলো আমরা সবাই আমার নিজের মাতৃভাষায় কথা বলি, নালে তো আমার ভাষাটি মরে যাবে, এটা আমরা একটু ভাবি। আর মাতৃভাষা বলতে তোমরা লজ্জা করো না আমার ভাই বোনেরা, তোমরা লজ্জা করবে না, যেখানেই থাকবে সেখানেই তোমরা নিজের মাতৃভাষা বলবে। তারপরে স্ট্যান্জাতে আছে আমার নিজের মাতৃভাষাকে তোমরা মারবে না, আমার মা একটুতেই খুশি হন, খালি তোমরা একটু বলে দাও ওই ভাষাটা, মা ভীষণ খুশি হবেন। এটাই আর কি গানের অর্থ। তো চলো আমরা সবাই একসঙ্গে আমাদের মাতৃভাষায় কথা বলি। এই গানটা আমি লিখে সুর দিয়ে গেয়েছি একটু করে আর কি। তো এটা আমি শোনাচ্ছি আজকে। ইমাঠার হানমাতি কাহো হাবিহানে তেলোয়া, ইমাঠার হানমাতি কাহো হাবিহানে তেলোয়া, নাইলে মামর তৈ নাই এহান খানি হারপেকনে, নাইলে মামর তৈ নাই এহান খানি হারপেকনে, আমার ঠার হান মাতি আহো। লাশ না পেয় মোর বেবুনি, ইমার ঠার হান টোটরতে, লাশ না পেয় মোর বেবুনি, ইমার ঠার হান টোটরতে, যে পেতো উঠায় তুমি ইমার ঠার হান মাতিও, যে পেতো উঠায় তুমি ইমার ঠার হান মাতিও, ইমার ঠার হান মাতি কাহো হাবিহানে তিলোয়া, ইমার ঠার হান মাতি আহো। উড়াহিছি না করিও আমার ইমারেতে,
রাহিছি না করিও আমারি মারেতে খুদা ঠার হান মাতে দিলে ইমাহারো ওইরি হে খুদা ঠার হান মাতে দিলে হারো এতেই নাসিরি হে আমার ঠার হান মাতি কাহো হাবিহানে তিলোয়া ইমার ঠার হান মাতি কাহো নাইলে ইমা মোর তৈ নায়ে এ হান খানি হার পেকনে ইমার ঠার হান মাতি আহো। আজকের এই গানটা আমি শুরুতেও গিয়েছিলাম, কিন্তু এখন পিয়ালির জন্য, পিয়ালি বন্ধুর জন্য করলাম গানটা। কাল আপনি যে গানটা শুনিয়েছিলেন আমার খুব ভালো লেগেছিল, তা আজকে পিয়ালির জন্য এই গানটা করলাম আবারও। খুব সুন্দর কথা ও সুর, খুব ভালো লাগলো, অনেক ভালো লাগা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার ওই মনের মধ্যে আসলো তো গেয়ে দিলাম একটু। সকালবেলা আমি একটু একটু রেওয়াজ করি, একটু একটু, সবসময় না, রেগুলার। তো সেদিন পরশু দিন আমি সকালে রেওয়াজ করার পর এই সুরটা আমার অন্তরে বাজছে, তো আমি ভাবলাম কথাগুলো বসিয়ে দিই। কথা একটা দুটো আসলো, তারপর কথাগুলো লিখে নিলাম, সুর বসিয়ে দিলাম, গানটা হয়ে গেল। তা আমার খুব নতুন গান তো, তাই খুব গাওয়ার ইচ্ছে হয়েছে। তা না, আজকে পিয়ালি বন্ধুকে শোনাই। বাহ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা পিয়ালি বন্ধুকে। সত্যি আমরা যদি ভাগ্য বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, তাহলে এই যে আমাদের মধ্যে সম্পর্ক, এই আত্মীয়তা, এটারও নিশ্চয়ই কারণ আছে, বা কিছু আগে থেকেই কিছু নির্দিষ্ট করা ছিল। তাই আমাদের এই বন্ধুত্ব, এই ভালোবাসা, আমি তাতে বিশ্বাস করি, তাই বললাম। সর্বরী আছে কি চলে গেছে বুঝলাম না। আমি তো আপনার ভিডিও দেখতাম, ভালো লাগতো। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই আর কি ভিডিওগুলো করা। তারপর
আসলে এই লাইভ করার পর আমার ভিডিও করা কমে গেছে, সময় পাই না। লাইভটা করতে হয়, আর লাইভ করতে করতে সত্যি লাইভের প্রেমে পড়ে গেছি, না করলেও ভালো লাগে না, একটু লাইভ করলে ভালো লাগে। আর এত লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে না, ভালো লাগে লাইভটা করতে। আজকে মানে যখন শুরু করেছি লাইভ, তো অনেক মানে স্টুডেন্টস সব এসছে, 4-5 জন স্টুডেন্টস এসছে। আমার না দেখে তো ভালো লাগছে সবাইকে, বাচ্চাদেরকে দেখে। কেউ ওই ক্লাস 11-এ পড়ে, কেউ কলেজে পড়ে, এরকম স্টুডেন্টস। তো আমার তো খুব ভালো লেগেছে দেখে, সবাই কথা বলছে, এটা ওইটা 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 জিজ্ঞেস করছে, ছোট ছোট বাচ্চারা, ভালো লেগেছে খুব। তো ওইভাবেই আমাদের এই এত আত্মীয়তা সবার মধ্যে। আর আমি থাকি কোথায়, আসামের ভারতের একটা কোন প্রান্তে, তো ওইখানে বসে এত লোকের সঙ্গে কথা বলা, এত আত্মীয়তা, এত মিষ্টি করে সবাই কথা বলি আমরা, এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ওইভাবেই মানে ডেইলি একটু লাইভ না করলে আমার ভালো লাগে না। ওই তো করছি আর কি ওইভাবে। আর আপনারা সবাই আমাকে খুব খুব আদর, খুব ভালো বাসা দিচ্ছেন। তো ওই এগিয়ে যাচ্ছি টুকটুক করে, গুটি গুটি পায়ে। এই কারণেই আমাদের, হ্যাঁ, সব ইউটিউবে থাকা, ঠিকই ঠিকই ঠিকই। আর অনেকের মানে ইউটিউব করা বললে অনেকের একটা নেগেটিভ ধারণা থাকে, সবার না, কিছু কিছু লোকের, যারা করে না, দূর থেকে যারা দেখে, ওরা ভাবে ইউটিউব কি কাজ করে এগুলো, এরকম করে ভাবে। কিন্তু আমরা যারা করছি, ভেতরে ঢুকে আছি, আমরা জানি যে সত্যি এটা একটা সুন্দর, খুব ভালো একটা কাজ। যদি ভালো উদ্দেশ্য নিয়ে আমরা করি, কি সুন্দর একটা কাজ। সবচেয়ে বড় কথা এই যে আমাদের মধ্যে যে এত সুন্দর আত্মীয়তা, এটা তো আমরা ইউটিউব না করলে পেতাম না গো। আমার না ওর জন্য মানে ভালো লাগে। লোকে যাই বলুক বা কিছু বলে না আমাকে, কিন্তু অনেকের ভাবনাগুলো ওরকম, তো ওই ইউটিউব করছে এরকম একটা ভাবনা একটা আছে। তো ওর জন্য বললাম আর কি কথাটা। কিন্তু আমরা যারা করছি, আমরা বুঝতে পারি যে এর মধ্যে যে কত সুন্দর কথা আছে বা কত সুন্দর একটা জিনিস আছে, যেটা দিয়ে আমরা প্রাণ পাই, আমরা চলতে পারি, আমরা একদম একটা ভালো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি, ওইটাই আর কি। এই অনুভূতিটা আমার এখানে কাজ করার পর এসছে। নালে কোথায় এত বহল হতো আমাদের এই পরিবার, ইউটিউবের পরিবার। ভাবুন তো কত বহল একটা পরিবার, কত একটা বড় বিরাট পরিবার। আমাদের লাখ লাখ নেই, কিন্তু যা আছে তাই কি কম আমাদের কাছে? হ্যাঁ, ধন্যবাদ জানাই পিয়ালি বন্ধুকে।
এই যে ইমোজিটা কিভাবে দেয় আমি এটা জানি না গো। ওই ছোটো ছোটো ইমোজিগুলো জানি, কিন্তু এই যে বড় ইমোজিগুলো আমি জানি না কিভাবে, কোথায় টিপলে পাবো তাও জানি না। ধিশান এসেছে। হাই, হ্যালো হ্যালো দিশান, জয় শ্রীরাম। কেমন আছো দিদা? ভালো আছি গো দিশান, তুমি ভালো আছো? হ্যাঁ, কি যেখানে আমরা লিখি, হ্যাঁ, তার পাশে যে একটা মুখ আছে সেখানে টাচ করলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, ভালো আছি। দিশান বলছে ওকে, ভালো থেকো, বাই বাই। আচ্ছা দিশান এসেই দৌড়ে যাচ্ছে। দিশান কি হলো, এসেই দৌড়ে যাচ্ছ যে? হ্যাঁ, আমি চেষ্টা করব এখন। আমরা যেখানে লিখি তার পাশে যে একটা মুখ আছে সেখানে টাচ করলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করব। এরকম কাজ মানে করতে করতেই কত কিছু শিখেছি। আগে তো ভালো করে লিখতেই জানতাম না, কোথায় কী করতে হতে, কত লাইভ কী করে করতে হয়, ভিডিও দেখে দেখে তারপরে শিখেছি। এখন ওই লিখতে শিখেছি, তারপরে এডিটিং, ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, কত কিছুই এখন জানি। আগে তো কিছুই জানতাম না। ভয়েস ওভার কী করে করতে হয় আগে তো জানতাম না, না, এখন তো করতে করতে ইজি হয়ে গেছে। তো আগে লোকে যখন করতো ভাবতাম বাবা কত কিছু জানে, কত সুন্দর করে করে, এরকম লাগতো। এখন তখন তো জানতাম না।
তারপর ওই এখন করে করে শিখেছি। এখন তো আমরাও করতে পারি পিয়ালি বন্ধু। হ্যাঁ, এখন তো আমরাও করতে পারি। হ্যাঁ, আমাদেরকে বলতে পারবে না যে হ্যাঁ বুড়ো হয়েছে, বয়স হয়েছে, এটা পারে না ওইটা পারে না, বলতে পারবে না। আর আমরা অনেক পারি। লাইভ করি, পৃথিবীর সব লোকেদের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, আর কি, ভারতের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলে। এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে পিয়ালি কথা বলছে আমার সঙ্গে, আমি এখান থেকে কথা বলছি, আসাম থেকে, বাংলাদেশ থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, ইউরোপ থেকে আসে। তাহলে একটি ছেলে প্রায় আসে আমার এখানে থাইল্যান্ড থেকে, আজকে আসেনি, কাল এসেছিল। অনেক কথা জানে সে ভারতের সম্বন্ধে, আর জিজ্ঞেস করে অনেক প্রশ্ন, ভালো লাগে। তো তো ওই তো কাজ করার জন্যই তো ইউটিউব করছি বলেই তো শিখছি, জানছি এগুলো। তো ওটাই বড় কথা। তারপর আজকে কি রান্না হলো পিয়ালি বন্ধু? কালকে সকালে যাব তো, তাই একটু হ্যাঁ গুছাচ্ছি। ঠিকই তো। হ্যাঁ, কালকে সকালে অ্যাডমিশন। হ্যাঁ, তো কয়েকদিন থাকতে হবে। সাড়ে আচ্ছা 6টা থেকে আবার স্টুডেন্ট আসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিকই, 6:30 থেকে স্টুডেন্ট আসবে। হ্যাঁ, কাল সকালে অ্যাডমিশন। ও আচ্ছা। হ্যাঁ, অনেক অ্যাক্টিভ থাকেন আপনি না? ভালো কথা।
অ্যাক্টিভ থাকলে ভালো। বাচ্চা পড়ানো, সংসার চালানো, চ্যানেল চালানো, চ্যানেলটাও তো চালাতে হবে আমাদের, বলুন। আমরা যখন করেছি চ্যানেলটা, তো চালাতে তো হবে। আমি তাই বললাম আমরা পারি, দুর্গার অংশ না আমরা মেয়েরা। চাকরি করেছি, বাচ্চা বড় করেছি, সংসার করেছি, সবাই তো করে, সব সব এগুলো তো সবাই করছে, মেয়েরা পারে গো।
হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিয়ালি।
এখন আচ্ছা, শ্রাবণী লাইভ করছে। হ্যাঁ, আমি একবার ঢুকবো এখানে, কারণ আমি একদিনও যাইনি তো। আজকে শুনলাম ওই সর্বরী বলছিল যে শ্রাবণী লাইভ করবে 6টার পরে, 6টা না 6:30 বলছিল। হ্যাঁ, আমি যাবো একবার শ্রাবণীর লাইভে, কারণ 7:30টায় আমি আবার বসবো তো, তার আগে আমি একবার যাব। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, বলছিল, ঝিমলি বলছিল ভালো লাগবে, আমরা যাই 6টার ওই শ্রাবণীদির কথা খুব বলেছে ঝিমলি। তা আমারও খুব দেখার ইচ্ছে। হ্যাঁ, যাব, একবার যাব শ্রাবণীদির লাইভে। আমার করা আছে, বন্ধ করা আছে শ্রাবণীকে, মিন্টু ভাইকে বন্ধ করা আছে, নতুন করে করলাম। হ্যাঁ, আমাকে মেসেজ করেছে, তো মানে কমেন্ট করেছে, তা আমিও করলাম। আবার কি 24 ঘন্টা বলে একটা আছে, তাই একটু রয়ে সয়ে করেছি, তো করলাম আর কি। যাবো, খুব করে বলছে তো, আমি যাবো একবার। হ্যাঁ, একটু পরে আমিও কাটবো, ওই আরও আরও কত মিনিট, আরও, হ্যাঁ 7 মিনিট, আর 7 মিনিট পরে কেটে দেবো, কেটে ওখানে একবার যাবো।
আরও 6 মিনিট, হ্যাঁ আরও 6 মিনিটের পর কাটবো। খুব ভালো লাগলো পিয়ালিকে। আর সবচেয়ে বড় কথা, কাল হসপিটালাইজড হবে, তার আগে যে আপনি আমার এখানে আসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার দেখা হবে। ভালো ভালো সব কিছু হয়ে যাক, ঘুরে আসুন। হসপিটাল উপায় নেই, করতে তো হবে, যেতেও হবে। কদিনের মতো লাগবে মোটামুটি? কাল থেকে পরশু 2 দিন, আরও 2 দিনের মতো থাকতে হবে বোধহয়। 4 দিন 5 দিনের মতো লাগবে। আমি এবার, হ্যাঁ, বেরিয়ে গেলাম। ঠিক আছে, টাটা, বাই বাই। ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ হয়ে ঘরে। আজকে লাইভ করবেন না রাত্রেবেলা? আমি যাব।